উনার এখানে কোনো খারাপ দোষ নাই যেটা ওনার নাই। একটা মানুষের খারাপ যা কিছু দোষ থাকা প্রয়োজন সবই তার আছে। এমন কোন উনি যখন যেদিকে সুবিধা পান সেদিকে করেন। মন্ত্রীর পাশ হয়ে এসে জামাতের গলা জলায় ধরেন। ওনার কোনো চরিত্র আছে নাকি? জামাত করেন। আগে রাষ্ট্রপতি বাড়িতে যে পড়ে থাকতো আওয়ামী লীগের আমলে, সাইটে খুল পাইতো না। এখন এসব বললে লাভ আছে? আমার অর্ডার হয়েছে, এখন আমার কালায় যাইতে হবে বা বাক্স পেটা গুছাইতে হবে, এসব বললে তার কোনো লাভ নাই। নিউজটা মহেশপুরের নামে হয় নাই, নিউজটা আমার নামে হয়েছে। এমন না কোন আমার ইলেকশন হয়েছে কোন জায়গায় আমার নামে কেউ বলতে পারবে না যে আমি এটা করে বেড়াই ওইটা করে বেড়াই। তারপরে পিআরের যে সব ইয়ে তাদের নামে 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 কত দুর্নীতি, কত রকম ইয়ে হয়, অভিযোগ হয়। তাদেরকে কখনো বদলি টদ্লি কেউ করতে পারে না, না তাদের এমপি বদলি করতে পারে, না মন্ত্রী বদলি করতে পারে। যেসব লাখ লাখ টাকার কোটি কোটি টাকার দুর্নীতি যেসব নিউজ আপনারাই করেন, তাদের কিছু হয় না। তাদের কেউ বদলি করে না, আমাকে তালায় বদলি করে দিয়েছে। মনে হচ্ছে নিউজটা আমার নামে হয়েছে। খারাপ তো সবসময় করতেছে, আসার পর থেকেই তো করে যাচ্ছে। হাড় মাংস জ্বালায় খেয়ে ফেলবে, শেষ করে ফেলবে, দেখে ছাড়বে। কি দেখতে চায় উনি, কি করতে চায়? ওনার সাথে নাইট স্টে করতে হবে? খারাপ লোক, আমি জানি তা। আমি তো উনি আসার পর থেকেই আমারে দেখতে পারে না। আমার 2-4টা কেন্দ্র বাতিল হয়েছে, এমন হয়তো আমার ইলেকশনের সময় কোনো ঝামেলা হয়েছে, এমন হয়েছে এখানে দুই একটা ইয়ে হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। সেরকমও কিছু না, ইলেকশন ইস্যুতে কিছু হয় নাই। আমি কিছু চাচ্ছে, এরকমই কিছু চাচ্ছে, তাছাড়া আর কি চাচ্ছে? বারবার খালি পরিষদে কত টাকা আছে, কোথায় কি আছে, কোথায় আলটু পাল্টু বরাদ্দ ইয়ে নিতে বলে, প্রকল্প নিতে বলে, খুঁটি স্থাপন, বেড়াই স্থাপন করে রাস্তার পাশে 2-4 লাখ টাকার হচ্ছে গোলাপ গাছ লাগাতে হবে। গোলাপ গাছ লাগাইলে কি 2 লাখ টাকার কোনো ইয়ে হয়, প্রকল্প হয়? 2 লাখ টাকায় কি গোলাপ গাছ লাগায়? এ কোনো প্রকল্প? আপনি বলেন, পাগলেও তো বোঝে। এটা 200 টাকার প্রকল্পেও গোলাপ গাছ লাগানো না, 20,000 টাকাও লাগে না গোলাপ গাছের প্রকল্প নিতে। টাকার গোলাপ গাছের কি প্রকল্প দেখায়? খুঁটি গাড়তে বলছে, আমি খুঁটি গাড়ি নাই, আমি খুঁটি গাড়বো কি জন্য? নকল করে পাশ করে এই পর্যন্ত আসছি নাকি জীবনে? সেটাই তো। চাকরি পরীক্ষা দিয়ে তো আসছি, টাকা দিয়ে আসছি নাকি? টাকা দিয়ে এখানে আসছি, তবে আপনাকে আমি টাকা দিতে যাবো করতে চাচ্ছি। আমাকে এই রোজার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে দ্রুত এখান থেকে ইয়ে করে চলে যেতে বলেছে। দ্রুত জানো আমি এখান থেকে চলে যাই রিলিজ নিয়ে। মানে এখন ঘাট ধাক্কা দিয়ে আমাকে এখান থেকে সরাই দিতে চায়। ওই যে আপনারে বললাম তো, একটু আগে বললাম না আমি আপনারে টাকা খাই না দিতে পারি না, সেজন্য তো মাটির অভিযান চালাক। উনি অভিযান চালাবে না তো, ওনার যেখানে বিষয় থাকে উনি সেখানে অভিযান চলতে দেয় না, কাউরে যাইতেও দেয় না। বাচ্চাটা, আমার মেয়েটা প্রচন্ড অসুস্থ, সব জানে।